হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ দীর্ঘদিন ইসলামের খিদমত করে অবশেষে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিলেন। মৃত্যুর পর সমকালীন যুগের প্রখ্যাত আরেকজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্ন যুগে দেখতে পেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে স্বপ্ন যুগে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মারা যাওয়ার পর, ইন্তেকালের পর আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মারা যাওয়ার পর আমি যতটা চাইতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যতটা প্রত্যাশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার চাওয়ার ছিল, পাওয়া ছিল, তার চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে দ্বিগুণ মহব্বত এবং অনুগ্রহ করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এরপর বলতেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি এত অনুগ্রহ করেছেন, কিন্তু আমি দেখতে পেলাম আমি যখন মারা যাই কাছাকাছি সময়ে আরেকজন আমার ঘরের সামনে আরেক কামারের বাড়ি ছিল, ওই লোকটা মারা গিয়েছে। মারা যাওয়ার পর আমি তাকে দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকেও ওই সাধারণ একজন কামারের মর্যাদা এবং মর্তবা আমার থেকে উঁচু করে দিয়েছেন। স্বপ্নে যুগে তিনি এই ঘটনা প্রত্যক্ষ করতেছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে কথোপকথন করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পূর্বেই তার ঘুম ভেঙে গেল। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে কোন কামার ছিল যে সাধারণ একজন কামার এত বড় একজন বুজুর্গের চেয়েও মর্যাদায় তার চেয়েও আরো উঁচু স্থানে উঠে গেছেন? কি এমন আমল করেছেন আমার জানতে হবে। তিনি সাথে সাথে ঘুম ভাঙার সাথে সাথে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর বাড়িতে। গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আপনাদের বাড়ির সামনে বা আশেপাশে এমন কোন কামারের বাড়ি আছে কিনা যিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ যখন মারা যান তার সমসময় যুগে তার কাছাকাছি সময়ে মারা গিয়েছে? স্ত্রী বলল, হ্যাঁ, আমাদের বাড়ির পাশে একটা কামার লোক রয়েছে যিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ মারা যাওয়ার কিছুদিন পরে মারা গিয়েছেন। ওই লোক এই খবর নেওয়ার পর সাথে সাথে ওই কামারের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ওগো, তোমার স্বামী এমন কি আমল করেছে যার কারণে আমি স্বপ্নে যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক থেকেও তার মর্যাদা উচ্চ স্থানে দেখেছি? কামারের স্ত্রী জবাব দিল, ওগো মেহমান, আপনি আমার ঘরে এসে যেই প্রশ্ন করলেন আমি সেই প্রশ্নের সঠিক উত্তর জানি না, কারণ আমার স্বামী ছিলেন একজন সাধারণ কামার, সারাদিন লোহা পিটাতো, এছাড়া তার কোনো উল্লেখযোগ্য আমল ছিল না, যার কারণে এত মর্যাদা হয়ে যাবে। কামারের স্ত্রীর কথা শুনে ওই মেহমান উত্তর দিল, না না, আমি বিশ্বাস করি না। আপনার স্বামীর এমন গ্রহণযোগ্য কোন আমল আছে, এমন গ্রহণযোগ্য কোন আমল ছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জামানার সবচেয়ে বড় ওলির থেকেও আপনার স্বামীর মর্যাদা আরো উঁচু করে দিয়েছেন। কামারের স্ত্রী উত্তর দিল, আমি তো বলতে পারি না কি এমন আমল ছিল, তবে আমার মনে পড়ে দুইটা এমন আমল ছিল যেটা তিনি সব সময় করতেন। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির আমল কবুল হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট
যে সে ওই আমলটা সব সময় ঈমান করে থাকে। আমার স্বামী সব সময় দুইটা আমল সব সময় করত, নিয়মিত করত। আমি এটা পরিলক্ষিত করেছি, দেখেছি। মেহমান প্রশ্ন করলো, তাহলে বলো দেখি কি এমন আমল ছিল যার কারণে আপনার স্বামীর এত মর্যাদা, এত মর্যাদা? কামারের স্ত্রী বলতে শুরু করলো, আমার স্বামী একজন সাধারণ কামার ছিলেন। সারাদিন সারা রাত শুধু লোহা পিটাতো, কামারের কাজ করত। করতে করতে ক্লান্ত হয়ে যেত। রাতের বেলা যখন বাড়িতে ফিরে আসতেন, কর্মক্লান্তির কারণে বিছানায় শোয়ার সাথে সাথে চক্ষু দুটো বুজে আসতো, ঘুমিয়ে পড়তেন। অন্য কোনো ইবাদত করতে পারতেন না, নামাজ পড়তে পারতেন না, তেলাওয়াত করতে পারতেন না। কিন্তু গভীর রাতে যখন আমার স্বামীর ঘুম উড়ে যেত, ঘুম ভেঙে যেত, তখন তিনি দেখতে পেতেন আব্দুল্লাহ ইবনে মুবারক, যার বাড়ি আমাদের বাড়ির সামনে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে ধীর স্থির হয়ে এমন ভাবে নামাজে দাঁড়িয়েছে, এমন যেন মনে হইতেছে, দেখা যাচ্ছে যে একটা স্থির কাষ্ঠখণ্ড, একটা গাছ সেখানে স্থির হয়ে দাঁড়ায় আছে। এই দৃশ্য যখন আমার স্বামী দেখতো, তখন আমার কাছে এসে আফসোস করতো, হায় আল্লাহ তাআলা যদি আমাকে অবসর দান করতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে শারীরিক সক্ষমতা দান করতেন, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক যেমন তার বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে সারা রাত ইবাদত করতেছে, আল্লাহ পাক আমাকে অবসর দান করলে আমি ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করতাম। মেহমান বুঝতে পারলেন এই যে তিনি রাতের বেলা কর্মক্লান্তির কারণে ইবাদত করতে পারে নাই, কিন্তু স্ত্রীর কাছে এসে কানে কানে আফসোস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আফসোস এবং পরিতাপের কথা জেনে ফেলেছেন, শুনে ফেলেছেন। শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করলেন বান্দা ইবাদত করতে পারে না তো কি হয়েছে, কিন্তু বান্দার মনে আফসোস রয়েছে, পরিতাপ রয়েছে। হায় যদি তাকে সক্ষমতা দান করতাম, যদি তাকে অবসর দান করতাম, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নফল ইবাদত করত। কামারের স্ত্রী ওই মেহমান জিজ্ঞাসা করলেন, আরেকটা কথা তুমি বলতেছিলে, আরেকটা আমল ছিল, কি এমন আমল যার কারণে তোমার স্বামী এত মর্যাদা? কামারের স্ত্রী উত্তর দিল, আমার স্বামী যখন আজানের ধ্বনি শুনতেন, আজানের ধ্বনি শোনার সাথে সাথে তার অন্তরটা ব্যাকুল হয়ে যাইত। তিনি যখন আজানের ধ্বনি শুনত, আর অমনি তার হাতে যদি লোহার হাতুড়ি থাকতো, লোহাতে আর দ্বিতীয় বাড়ি দিতেন না। আজানের ধ্বনি কানে আসার সাথে সাথে ওই যে লোহার হাতুড়িটা উপর পড়েছিল বাড়ি দেওয়ার জন্য, সাথে সাথে ওইটা পিছন দিক দিয়ে নিক্ষেপ করে ফালাইয়া দিতে। মেহমান বুঝতে পারলেন মুয়াজ্জিনের আজানের ধ্বনিকে এত সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকাম এবং মর্যাদা এত এত বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কামারের স্ত্রী বলল, আজানের ধ্বনি যখন কানে আসতো, তখন আমার স্বামী দ্বিতীয়বার আর লোহাতে বাড়ি দিতেন না, সোজা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজে শরীক হয়ে যাইতে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এটাই হচ্ছে আফসোস এবং পরিতাপ। এই আফসোস এবং পরিতাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই একজন সাধারণ কামারের মর্যাদা এত বুলন্দ করেছেন, এত উঁচু করেছেন। স্বপ্ন যুগের সমকালীন যুগের একজন প্রখ্যাত বুজুর্গ দেখতে পেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর মতো এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন আল্লাহ ওয়ালার
তার মর্যাদা আরো উঁচু স্থলে করা হয়েছে।